ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী মিশন প্রধান বলছেন আইআরআই, আমেরিকার আইআরআই আসছে, তারাও বলছে আগের তুলনায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ছিল। আর কি শুনবেন, আমেরিকা এবং ইউরোপ তাদের বিপুল সংখ্যক পর্যবেক্ষক এসছে, অনেক বড় আকারের, তারাই বলছেন যে স্বচ্ছ প্রতিযোগিতামূলক হচ্ছে এবং শান্তিপূর্ণ হয়েছে। তো এটা বিদেশিদের অবজারভেশন। এবং সত্যি কথা বলতে কি, 2008 সালের নির্বাচনটাও কোনো ভালো নির্বাচন হয়নি। এই নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নিতে চায়নি, পরে বিদেশিদের চাপে অনুরোধে তিনি রাজি হয়েছেন এবং এখানে সেই তৎকালীন সামরিক প্রধানরা, গোয়েন্দা সংস্থারা, তারা প্রভাবিত করছে নানাভাবে। তারপরও একেবারে এর পরের 14, 18 এবং 24-এর মতো ন্যাক্কারজনক হস্তক্ষেপ হয়নি। তো এই যে বিশ্বাসযোগ্য স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী মিশন প্রধান যে বলছেন এই নির্বাচনটা উদাহরণ হয়ে থাকলো, আমি বলবো 91 এবং 96, 91, 96 এই দুইটা নির্বাচনের পর এটাই হলো সেরা নির্বাচন। কেন হতে পারছে জানেন? হতে পারছে দুইটা কারণে। একটা হলো ওই যে দলীয় সরকার ছিল না, এক, আর আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ ছিল না মানে ধরেন আওয়ামী লীগের ওই রূপ যেটা আমরা 15 বছরে দেখছি, ওই রূপের কোনো দল ছিল না। ওটা যদি থাকতো তছনছ হয়ে যেত। আমি বারবার বলি, ভবিষ্যতে বিএনপিকেও পরিবর্তন হইতে হবে, জামাতকে তো বটেই, সবচেয়ে বেশি পরিবর্তন হইতে হবে আওয়ামী লীগকে, তা নাহলে গণতন্ত্র টিকবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একটা সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে। এটা তারা কাজে লাগাইতে পারবে কিনা, এটা তাদের রাজনৈতিক মিনিমাম যদি সেন্স থাকে ন্যূনতম, তাহলে তারা সিদ্ধান্ত নেবে যে কোন কায়দায় তারা ফিরে আসবে। আর বর্তমানে যেই এনসিপি জামাতের জোটের যেই ভয়াল চরিত্র দেখা গেছে গত 17 মাসে, যেই ধরনের উস্কানিমূলক, যেই ধরনের দাঙ্গা এবং মব তৈরি করার, এই মানসিকতাও যদি পরিবর্তন না হয়, সংসদে যদি গালাগালি, শুধুই বিরোধিতা, আর যদি দূর দেশের কারোর বার্তা দ্বারা প্ররোচিত হয়, প্রভাবিত হয়, সর্বনাশ হবে। রাজনীতিটা গঠনমূলক হবে। শফিকুর রহমানের প্রতি আমার আস্থা আছে। তার কিছু আচরণ আমার ভালো লাগেনি, তুই তামারি করে কথা বলা, কিন্তু এখন তাকে ঠিক হইতে হবে। আর বিএনপিকে ঠিক হইতে হবে। তারেক রহমান শেষ যেই 20 দিন তার যেই বক্তব্যগুলো বারবার বলছে যে কাউকে আক্রমণ করা না, কাউকে নিষিদ্ধ করা না, কারোর বিরুদ্ধে না, আমাদের পরিকল্পনাগুলো নিয়ে মানুষের স্বার্থে কাজ করতে হবে, এই মানসিকতাটা যদি বিএনপি অর্জন না করতে পারে, 16-17 মাসে যথেষ্ট পরিমাণ, আমি বলবো, শুধু তো বললে হবে না যে জামাত এগুলো ক্যাশ করতে পারছে এমনি এমনি, এইগুলি বাস্তবতা ছিল। বাস্তবতাটাকে তারা তিলকে তাল করছে, কিন্তু এই তিলটা কেন হবে? এটা হওয়া উচিত হয়নি। সুতরাং এই জায়গা থেকেও তাদেরকে ফিরে আসতে হবে। নির্বাচনের যে 91 সালেও দেখেন একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি জয়যুক্ত হয়েছিল, খুব কষ্টে জিততে হয়েছে তখন। এবার কিন্তু একটা তারা ভূমিধস বিজয় আনলো। এই বিজয়কে তাদেরকে রক্ষা করতে গেলে তাদের অনেক কাজ করতে হবে। তাদেরকে সুস্থ রাজনীতির ধারা ফিরে আসতে হবে, তা না হলে কিন্তু সর্বনাশ হবে। দর্শক।